বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন বেগবান হলে নিরাপত্তার কথা বলে ৬ সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়। এ সময় তাদের আন্দোলন থেকে সরে আসা সহ বিভিন্ন হুমকি দেয়া হয় বলে জানিয়েছেন সমন্বয়করা। এর মধ্যেই ডিবি হেফাজতে ৩২ ঘণ্টার অনশনে বসেন আন্দোলনের ৬ সমন্বয়ক। বৃহস্পতিবার তাদের পরিবারের জিম্মায় মুক্তি দেয়া হলে এ নিয়ে গণমাধ্যমে মুখ খোলেন তারা। মুক্তির পর শুক্রবার এক যৌথ বিবৃতি দেন হেফাজতে থাকা সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুম। এ সময় তারা বিবৃতিতে জানান, অন্যায়ভাবে সমন্বয়কদের আটক, সারা দেশে শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে গত ৩০ জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন কর্মসূচি শুরু করেন। পরবর্তীতে সে খবর জানামাত্র সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমও অনশন শুরু করেন। সমন্বয়করা জানান, তাদের অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয়। প্রায় ৩২ ঘণ্টারও অধিক সময় অনশনের পর ডিবি প্রধান ৬ সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙ্গা হয়। পরে ১ আগস্ট দুপুর ১:৩০টায় পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়। গত ৭ দিন ডিবি অফিসে তাদের ও তাদের পরিবারের সঙ্গে নানা হয়রানি, নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়েছে। সমন্বয়করা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ডিবি কার্যালয়ে তাদের খাওয়ার ভিডিও নিয়ে প্রতিবাদ করে জানান, ডিবি অফিসে তাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। তাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে ১৩ ঘণ্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেয়া হয়। এমনকি তাদের শিক্ষকরা দেখা করতে আসলে তাদের দেখা করতে দেয়া হয়নি। আন্দোলন প্রত্যাহারের বিষয়ে মুক্তি পাওয়া সমন্বয়করা জানান, আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ৬ সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টটি তারা স্বেচ্ছায় দেননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। সারা দেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না। বিবৃতিতে ছাত্র নাগরিক হত্যার বিচার ও আটক নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। সারা দেশে ছাত্র নাগরিকদের প্রতি আহ্বান থাকবে, সরকারের মিথ্যা প্রোপাগান্ডা ও দমন পীড়নকে তোয়াক্কা না করে রাজপথে নেমে আসার আহ্বান জানান এ ৬ সমন্বয়ক। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।